হ্যালো জিমিনি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপ তুমি আমাকে দাজ্জাল সম্পর্কে কিছু ধারণা দাও। ইসলামিক বর্ণনা অনুযায়ী দাজ্জাল বা মাসিহ আদ দাজ্জাল কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি। তাকে মিথ্যা মসি বলা হয়, কারণ সে নিজেকে ঈশ্বর বা ত্রাণকর্তা হিসেবে দাবি করে মানুষকে বিভ্রান্ত করবে। দাজ্জাল সম্পর্কে প্রধান কিছু তথ্য নিচে তুলে ধরা হলো। ১. দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য। হাদিস অনুযায়ী দাজ্জালকে চেনার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণের কথা বলা হয়েছে। ১. চোখ অন্ধ, তার একটি চোখ হবে আঙুরের মতো ফোলা এবং অন্যটি কানা। কপালে লেখা, তার কপালে আরবি অক্ষরে কাফ, ফা, রা, কাফির লেখা থাকবে, যা কেবল বিশ্বাসীরা মুমিন পড়তে পারবে। চুল, তার চুল হবে কোঁকড়ানো এবং ঘন। ২. দাজ্জালের ক্ষমতা ও ফিতনা। দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে, যা হবে মানুষের জন্য একটি বড় পরীক্ষা। সে মৃত মানুষকে জীবিত করার ভান করতে পারবে। তার নির্দেশে আকাশ থেকে বৃষ্টি পড়বে এবং জমিন থেকে ফসল উঠবে। তার সাথে রুটি ও পানির পাহাড় প্রাচুর্য থাকবে, যা সে তার অনুসারীদের দেবে। সে অত্যন্ত দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারবে। ৩. দাজ্জালের আগমন ও বিস্তার। স্থান, ধারণা করা হয় সে পূর্ব দিক, খোরাসান বা ইস্পাহান অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। সময়কাল, সে পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে। তবে এর মধ্যে প্রথম দিনটি হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিনটি ১ মাসের সমান, তৃতীয় দিনটি ১ সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে। নিষিদ্ধ স্থান, মক্কা এবং মদিনা শরীফে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা এই ২ শহর পাহারা দেবেন। ৪. দাজ্জালের বিনাশ। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের রাজত্ব চিরস্থায়ী হবে না। হযরত ঈসা আসমান থেকে অবতীর্ণ হবেন এবং ফিলিস্তিনের লর্ড নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। এর মাধ্যমেই দাজ্জালের ফিতনার অবসান ঘটবে। ৫. বাঁচার উপায়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবী মুহাম্মদ কিছু আমলের পরামর্শ দিয়েছেন। সূরা কাহাফ, এই সূরার প্রথম ১০ আয়াত, মতান্তরে শেষ ১০ আয়াত মুখস্থ করা এবং তিলওয়াত করা। দোয়া, নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করা। ঈমান রক্ষা, দাজ্জালের আবির্ভাবের খবর শুনলে তার থেকে দূরে থাকা এবং ঈমান মজবুত রাখা।